আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা 17টা শিক্ষা দিতে হবে কমসে কম। কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। একটু দয়া করে শুনে যান। এক নম্বরে হলো কি, নবীজি বললেন স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। 2 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাপেরা, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে একের বেশি চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন এই মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই দুটো বালিশে মাথা রাখবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মা ফতেমাকে যেদিন নবীজির বেটি ফতেমা, মা ফতেমাকে যেদিন নবীজি হযরতে আলীর বাড়ি পাঠিয়েছিলেন, নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা কলসি, একটা জাঁতা, আর কি দিয়েছিলেন? আর দিয়েছিলেন কি জানেন? একটি মাত্র চামড়ার বালিশ। আপনি কোথায় আছেন বাপ আমার? আর কি বলেছিলেন? নবীজি ফতেমাকে বলেছিলেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। যতদিন বাঁচবে তোমার স্বামীর এক ডাকে সাড়া দেবে। আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন ভাবতে পেরেছেন? তো মা ফতেমা একদিন করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, গভীর রাতে বাড়ি এসেছেন। তো এসে হযরত আলী করেছেন কি, দরজাটা একটু হালকা করে নাড়া দিয়ে হালকা আওয়াজে ফতেমা বলে একবার ডেকেছিলেন। সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছিলেন। তো হযরত আলী বলেছিলেন, ফতেমা আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না। কালকের থেকে করবে কি, তুমি হাসান হোসাইন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আমি নবীজির দরবার থেকে যখন আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। মালিগ্রামের মা বোনরা দয়া করে একটু শুনে নিন। নবীজির কন্যা ফতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। বলে মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। তো মা ফতেমা বলেছিলেন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাই 4 বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়। 4 বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। তা আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার মা করতেন কি, 4 বোনকে খাইয়ে দিয়ে আমাদের শুইয়ে দিয়ে আমি ফতেমা দেখেছি আমার মা খাদিজাকে আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখনই আমার আব্বাজান বাড়ি আসতেন একবার খাদিজা বলে ডাকতেন, খাদিজা। আল্লাহ আমার আব্বাজান করতেন কি, একবার ডাকতেন। আমার আম্মাজানকে আমি নিজে চোখে দেখেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি।
আপনার মেয়ে করে, জামাইয়ের জন্য করে। আসলে কি বলবো, আপনার বউ তো আপনার জন্য এই কাজটা করে না, তা আপনার মেয়ে করবে কিভাবে? ডাইসটাই তো খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপ বেরোবে। এই জন্য পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে গো বাপ। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। আমরা হলাম প্রয়োজন। আল্লাহর প্রিয়জন যারা, তারা আল্লাহকে সর্বদাই ডেকেছে, ঠিক না ঠিক? একটা উদাহরণ দেবো, কি বলো? এই দেখো, আপনারা আজমির শরীফে গেছেন কেউ? বাবা বলুন না, নাম শুনেছেন? ওখানে একজন আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে একটা গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট। উপরের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলের বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবেন, ছেলেদের ধারণা। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। ঈমান কারে বলে দেখুন, 100% ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তকদিরে পাথরেই মৃত্যু লেখা ছিল, কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমানটা কি দেখবেন, রাগ করবেন না, আমাদের ঈমানটা দেখুন। আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে একটা রোগ হয়েছিল, জানা আছে? করোনা। তা করোনার সময় মসজিদে লোক খালি ছুটছে, লোক মরে যাচ্ছে, করোনায় লোক মরে যাচ্ছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে জুম্মার দিনে ফেরেশতারা এসেছে মসজিদে। ধরুন মালিগ্রাম মসজিদ ধরে নিচ্ছি, মালিগ্রাম মসজিদে জুম্মার দিনে ফেরেশতারা এসছে। জুম্মার নামাজ হয়ে গেছে করোনার পিরিয়ডে, প্রচুর লোক, মসজিদ ভর্তি লোক। ফেরেশতারা চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় গিয়েছিলে? তো ফেরেশতারা বলছে, আল্লাহ মালিগ্রাম জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ, আপনার বান্দারা মসজিদে ঢুকে এত কান্না কাঁদছে, সে কান্নার সীমা নেই। কারণ আল্লাহ ওই চীনে একটা রোগ দিয়েছেন, করোনা রোগে শুরু হয়েছে, ওদের মরা দেখে ভয়েতে এরা কাঁদছে। এদের এখনো হয়নি, ভয়েতে এরা কাঁদছে। তা আল্লাহ বলছে, কান্নাটা স্টার্ট করেছে কে? বলছে আল্লাহ, ইমাম সাহেব। তা আল্লাহ বলছে, ওর বাড়ি তো এই গ্রামে নয়, ওর বাড়ি তো অনেকটা দূরে, তো ও কাঁদছে কেন? বলছে আল্লাহ, ওর চাকরি থাকবে না, ওই জন্য ওই স্টার্টটা প্রথম করেছে। তা কি বলেছে ওরা? তা বলছে আল্লাহ, যদি করোনা রোগ থেকে ওরা যদি রেহাই পায়, আপনার ইবাদত বন্দেগী এত করবে, ভাষায় বলতে পারবো না, আমরা ভাষায় বলতে পারবো না। আপনার এরকম ওয়াদা করেছে মসজিদে বসে বসে। আল্লাহ বলল, চিটিং ভাই, চিটিং ভাই, সব একটাও ডাকবে না।
ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তান এইরকম হয়? বলে দাঁড়া দাঁড়া না। বছর 2 পরে করোনা চলে গেল, আর মসজিদে তারে বাড়ে যায়নি কেন? ঠিক না বেঠিক? সেই কটা বুড়ো বুড়োই রয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার একেবারে 11 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ওরা দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে চলাফেরা করে যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? আর সেই সময় একটা খুব ঝামেলা চলছিল, খেয়াল করে দেখুন তো। একে তো করোনা, আর তারপরে এলো কি, ভারতের কোন এক ব্যক্তি বলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এসবের কোনো গ্যারান্টি নেই, এর দ্বারাই নাগরিকত্ব পাবে না। ঠিক না বেঠিক? এই জন্য এরা করেছিল কি, হিন্দু মুসলিম সবাই খালি বিএলআর অফিসে দৌড়চ্ছে। ঠিক না বেঠিক? তা দুটো বুড়ো দুজনই নামাজি, খুব বুড়ো নামাজি। শুক্রবারে একজন যাচ্ছে, দুটো হেঁটে হেঁটে যাচ্ছে, তা আজান হচ্ছে জুম্মার। তা এক বুড়ো অপর বুড়োকে বলছে কোথায় যাচ্ছিস রে? বলছে জুম্মার নামাজ হচ্ছে, নামাজটা পড়ে যাই। কোথায়? বিএলআর অফিসে যাবো। তখন আর একটা বুড়ো ওকে বলছে তা তুইও চ, দুজনে মিলে জুম্মার নামাজ পড়ে যাব। এই বুড়োটা ওই বুড়োর বলছে তুই তোর নামাজ পড়, আমি চললুম, লাইন দিতে হবে। ঠিক না বেটি? বলুন। আল্লাহ ফেরেশতাদের বলছে এই জমিনটা আমার, এ পৃথিবী কার? বলুন একটু কথা বলুন। আমার দেওয়া জমিনে আদমের সন্তানেরা থাকে, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিনের তলা থেকে ওরা পানি তুলে পান করে, আমি ওদের বাঁচিয়ে রেখেছি। আর আমারই অক্সিজেন ওরা নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আমার কাগজ ওরা ঠিক করেনি, ও পৃথিবীতে কয়েকদিন বাঁচবে তাই এসআইআর এর কাগজ নিয়ে খালি দৌড়চ্ছে। ঠিক না? পৃথিবীতে কদিন বাঁচবে তাই ও পাগলের মতো দৌড়চ্ছে। ওরে বোকা, এ কাগজ কদিনের? চোখ দুটো বন্ধ হয়ে গেলে কবরে যে থাকবি সেই কাগজটা জোগাড় কর, সেই কাগজটা জোগাড় কর। ও দুনিয়াতে কয়েকদিন বাঁচবে তার জন্য পাগল হয়ে আছে, ফর্ম ফিল আপ করতে পাগল। পুরো দু একটা ভুল হয়েছে বলছে হিয়ারিং এ ডেকেছে, ও সুগার বেড়ে গেছে, টেনশনে হয়েছে। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে থাকতে গেলে 8টা 10টা 15টা কাগজ তোদের লাগবে না। আমার দেওয়া জমিনে থাকতে গেলে, আমার দেওয়া আকাশের পানি খেতে গেলে, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করতে গেলে, আমার দেওয়া জমিনে চাষ করে খেতে গেলে, ঘর বেঁধে থাকতে গেলে, আমার দেওয়া অক্সিজেন ফিরি নিতে গেলে, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করতে গেলে কোনো কাগজ তোদের লাগবে না। আমি আল্লাহ তোদের বলে দিলাম, এই পৃথিবীতে তোরা দুটো কাগজ ঠিক রাখ। কটা? দুটো কাগজ যদি তোদের ঠিক থাকে তাহলে তোরা জানবি আর তোদের কোনো টেনশন থাকবে না। কটা কাগজ? দুটো কাগজ।
দুটো কাগজ কি বলবো বলবো কি বলুন আল্লাহ বলছেন কোরআনে আছে ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 9 নম্বর আয়াত 1 নম্বর হলো 100% তুই পৃথিবীতে আমাকেই বিশ্বাস করবি খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম ঘুম থেকে উঠলে আল্লাহর নাম ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর নাম পায়খানায় ঢুকলে আল্লাহর নাম পায়খানা থেকে বেরোবি আল্লাহর নাম মসজিদে ঢুকলে আল্লাহর নাম বেরোবি আমার নাম নিবি শুধু তাই নয় ঘুমাতে যাওয়ার আগে আমার নাম নিবি যুদ্ধের ময়দানে গেলে আমার নাম নিবি আমার উপরে ভরসা রাখবি আমি আল্লাহ তোর দায়িত্ব নিয়ে নেব কারণ আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি ইজা আযাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর জমিনে কোনো কাজ করতে যাবি কোনো ব্যক্তির উপরে ভরসা করে কাজে নামবি না ফাতাওয়াক্কাল আলাল্লাহ একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি সুতরাং ভরসাটা আমার উপরে কর একটা উদাহরণ দেবো ভরসা একটা উদাহরণ দেবো কি বলুন না ভাই দেখুন একটাই রাস্তা কটা রাস্তা একটা রাস্তা দুটো দল গেল একটা রাস্তা দিয়ে দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান দল দুটোর নাম হলো মুসা নবীর দল ফেরাউনের দল মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে তাই পার হয়ে গেল আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না রাস্তার উপরে ছিল সৈন্যদের উপরে ছিল বেটা ডুবে মরে গেল আর কি দিয়ে বোঝাবো বাড়ি থেকে ভাববেন আল্লাহ বললেন ওমাইয়ুমিন বিল্লাহ 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নাই মনে রাখিস একমাত্র এই পৃথিবীতে দুইজন হলো তোর আপন এক নাম্বার হলো তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ হলাম আপন আর দুই নাম্বার হলো আখিরি নবী নিঃস্বার্থভাবে তোর জন্য কাঁদে মদিনার রওজা মোবারকে শুয়ে শুয়ে আজও পর্যন্ত তোর জন্য কাঁদছে ওই নবী হলো তোর আপন কি ভাবছেন তাহলে এক নাম্বার হলো কি ওমাইয়ুমিন বিল্লাহি এক নাম্বার আল্লাহর উপরে 100% বিশ্বাস রাখুন দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া ইয়ামালু সালিহা পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করবি লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাস না পৃথিবীতে যতদিন বাঁচবি আল্লাহকে 100% বিশ্বাস করবি বান্দা আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবি করলে কি হবে আল্লাহ বলে আমি তোদের দুটো জীবন দেব ইহকালে একটা জীবন পরকালে একটা জীবন কোরআন জানিয়ে দিয়েছে ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল কোরআন জানিয়ে দিচ্ছে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে কিয়ামতকে 100% বিশ্বাস করবে সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিন সে হলো মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা পৃথিবীতে আল্লাহ পাক শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছে কি হিন্দু কি মুসলিম এবার আসছি কিয়ামতের মাঠে কি হবে আল্লাহ নিজেই বলছেন ওই দুটো জিনিস
দুটো কাগজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য লিখে রেখে দিলাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন করা হবে আপনাকে আমাকে। কদিকের কদিকের কদিকের? দুই দিকের প্রশ্ন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর প্রশ্ন কি হবে? আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ইত্যাদি ইত্যাদি। সেই দিন যদি আপনি উত্তর দিতে না পারেন, আল্লাহ পাক দয়ালু দয়াবান, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। তো আল্লাহ দয়ালু দয়াবান সেদিন যদি আমাকে আপনাকে মাফ করে দেয় তো আমরা পার হয়ে গেলাম। আর যদি বলে আব্দুল্লাহিল মারুফ দাঁড়া, তোর হিসাব হবে, দাঁড়া দাঁড়া, তোর হিসাব আছে, খবর আছে, দাঁড়া, হয়ে গেল হয়ে গেল। কিন্তু আল্লাহর তরফ থেকে প্রশ্ন যা হবে, দয়ালু দয়াবান যদি সেদিন আমাদের ক্ষমা করেন তো পার হয়ে গেলাম, আল্লাহর তরফে পার হয়ে গেলাম। ধরা আমরা পড়বে এখানে যত নারী পুরুষ বসে আছেন, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, শুনে নিন। একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদিক কদিক কদিক? যতদিন বাঁচবেন, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, যতদিন বাঁচবেন এই 10 দিকের প্রশ্ন খুঁজে বের করবেন। যদি এই 10 দিকের প্রশ্ন উত্তর যদি আপনি পেয়ে যান, কাল সকালবেলা বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10 দিকের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। 10টা দিক কি শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনুন এবার। 1 নাম্বার প্রশ্ন হবে স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো? কি হিসাবে? বলুন বলুন বলুন। স্বামী হিসাবে। এখানে যত স্বামী বসে আছেন, স্বামী প্রশ্ন হবে স্বামী হিসাবে স্ত্রীর হক কতটা আদায় করেছিলেন? কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? বাস্তবটাই বলছি বাপেরা, যার অপেক্ষায় আপনারা ছিলেন, বাবা আওলাদে মুজাদ্দিদুজ জামান তিনি আসছেন। বাপেরা তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা তাজিমান একটু দাঁড়িয়ে যান, তাজিমান একটু দাঁড়িয়ে যান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান